হ্যালো বন্ধুরা, আবার আজকে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা দেখো আজকে করবো আমি লাউ লাউ শাক। এই যে লাউ শাক দিয়ে আর ডিম দিয়ে সর্ষে দিয়ে লাউ ডিম ভাজা করবো। এই যে আমি নিয়েছি, এই যে লাউ শাক সিদ্ধ করে নিয়েছি আর ডিম কেটে ভেজে নিয়েছি। আর এর মধ্যে থাকবে শুকনো লঙ্কা, কালো জিরে, লঙ্কা চিরা, আর হলুদ আর একটু চিনি। আর দেবো আমি এই যে সর্ষে করে রেখেছি, এই যে সর্ষেটা দেবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, এই যে কাঁচা লঙ্কা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, যেখানতে দেখছো আমার ব্লগটা, কমেন্ট, শেয়ার, লাইক করে দেবে। তেল দিয়ে দিলাম, প্রথমে তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়নে কালো জিরে দেবো। একটু তেলটা গরম হোক। বন্ধুরা, তোমরা দেখো আমার আজকে রেসিপি। আজকে দেখো এই লাউ শাক দিয়ে ডিম দিয়ে সর্ষে লাউ শাক ডিম দিয়ে করবো আমি। দেখো, ডিমটা সিদ্ধ করে কেটে ভেজে নিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপরে দেব এই শুকনো লঙ্কা। তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে শুকনো লঙ্কাটা একটু কালো হলে কালো জিরে দেব। শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, এখন কালো জিরে দেব। কালো জিরে দিয়ে এটা ভালো করে একটু গরম হবে। তেলটা একটু হলে তারপরে দেবো আমি লাউ শাকটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেবো। লাউ শাকটা নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেবো এই হলুদ। হলুদটা দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। জল সুন্দর একটু জল দিয়ে দেবো। এই যে একটু রেখে দিচ্ছি, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
বন্ধুরা আবার চলে আসলাম। এই যে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেবো, ভালো করে কষিয়ে চিনি দিয়ে দেবো, একটুখানি চিনি, নামমাত্র চিনি দেবো, কেন অত মিষ্টি আমরা খাই না। একটু নুন দেবো, নুন দেবো। তোমরা আমি যেভাবে রান্না করছি সেভাবে খুবই নর্মাল রান্না, তোমরা ওইভাবে করে খাবে বাড়িতে, তোমাদের খুব ভালো লাগবে। দেখবে নতুনত্ব খাওয়া এটা। দেখো সবসময় তো ঘরে সব কিছু থাকে না, তার জন্য আমি যেটুকু ঘরে ছিল সেটা দিয়ে তোমাদের রান্না করে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো লাগলে শেয়ার করুন, সব করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। যখন যখন যেটুকু পারি আমি সেটুকুই তোমাদের দেখার চেষ্টা করি। এখন সর্ষেটাই যে সর্ষেটা দিয়ে দেব, সর্ষেটা দিয়ে তারপরে দেবো ডিমটা। তোমরা গোটাও রাখতে পারো, আবার এরকম কেটেও দিতে পারো, যে যেরকমভাবে খাবে সেভাবেই দেবে। আমি আজকে এভাবে করেছি, আবার গোটা ডিম দিয়েও করি। এই যে এভাবে আমি করেছি। দেখো এই নামানের এই যে কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, চাল ভাবটা আসবে, এইভাবে গন্ধ বেরোবে। কাঁচা লঙ্কাটা নামার আগে দেবে, দেখবে একটা সুন্দর একটা গ্রান আসবে। একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম একটু, কেন জাল হবে না, নাহলে একটু জাল না হলেই তরকারিটা ভালো লাগবে না, ওই জন্য আবার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি সব কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগই রান্না করি। আমি শুকনো লঙ্কাটা কম পছন্দ করি, শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা খুব একটা ভালোবাসি না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। তোমরা দেখো, তোমাদের বাড়িতে করে খাবে, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই যে আবার ঢাকনাটা খুলে দিলাম, এই যে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবে, উপরটা দিয়ে সর্ষের তেল দিয়ে দেবে। একটু সর্ষের তেলটা বেশি না দিলে তেলটা উঠবে না, ওই জন্য একটু তেলটা একটু বেশি লাগে এটার মধ্যে। ঢাকনাটা আবার খুলে দেবো, একটু মাখামাখো নিয়ে আসবো। দেখো আমার প্রায় রান্না হয়ে এসছে। দেখো বন্ধুরা, দেখো একটু মাখো হবে, তারপরে নামিয়ে ফেলবো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবে। আমি তোমাদের পুরো কমপ্লিট করে
এই যে একটু হলে নামিয়ে ফেলবো। একটু হলেই নামিয়ে ফেলবো। আর একটু মাখো মাখো হবে বন্ধুরা, দেখো আর একটু মাখো মাখো হবে। আর একটু নুন দিয়ে দিই, নুনটা কোনো লাগবে। তেল ছাড়বে উপরে দিলে, তারপরে নামিয়ে দেবো। যেহেতু আমি লাউ শাকটা সিদ্ধ করে আগে রেখে দিয়েছি, ওই জন্য সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। তেলটা উপরে দিকে উঠবে, তারপর আমি নামিয়ে ফেলবো। আমি তোমাদের দেখাচ্ছি, পুরো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে যখন এইটা আসবে, কালারটা আসবে, তখন তোমরা নামাবে। কালারটা যখন আসবে, তখন তেলটা যখন উপরে উঠে আসবে, তখনই নামিয়ে ফেলবে। ডিমটা ভেঙে যাবে আঁচফোড়ন দিয়ে দিলে, ওই জন্য এইভাবে নেড়ে দিচ্ছি আমি। দু হাতের কড়াইটা ধরে তারপরে নেড়ে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর কালার এসছে, দেখো আর একটু হবে, আর একটু জলটাই হবে। বন্ধুরা দেখো ভালো করে আমার চ্যানেলটা, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু সামনে যাওয়ার তোমরা সুযোগ দাও। তোমরা সুযোগ দিলেই আমি সামনে তোমাদের ভালো ভালো রান্না শেয়ার করতে পারবো। তোমরা যদি শেয়ার করো, আমাকে ভালো লাগে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে শেয়ার তো করবে। আর একটু গায়ে মাখা হবে, গায়ে মাখা হলে এটা আর একটু গায়ে মাখা হবে। মা তারা ব্লগ থেকে তোমাদের জানাই দীপাবলির শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, আর আমার রান্না বেশি বেশি করে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তবেই আমি তোমাদের আরও ভালো ভালো রান্না নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখো বন্ধুরা, দেখো 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 আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমি এখন আমাদের দেখাচ্ছি আমাদের ডেলে এই যে দেখো,
দেখো আমার পুরো রান্না হয়ে গেছে, দেখো কমপ্লিট। দেখো বন্ধুরা, দেখো তোমাদেরকে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।